সকলের রান্নাঘরেই থাকে এমন উপকরণ দিয়ে যদি আজকের এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত। সকলের রান্নাঘরেই পাবেন এমন সহজ উপকরণ, খেতেও সুস্বাদু, ছোট বড় সকলেই খেতে ভালোবাসবে, ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে, চাইলে কিন্তু রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে। আজকে শেয়ার করছি পটল দিয়ে আজকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, পটলের ছেঁচা ঝাল। তবে একটু আলাদা ঝাল, মানে আমরা যেহেতু সর্ষে পোস্ত দিয়েই তৈরি করে থাকি, তবে আমি সেটা করব না। একটু নতুনভাবে পুরনো দিনের রান্না একটু আমি আমার পদ্ধতি মতো তৈরি করছি। এরকম পদ্ধতিতে আমার মা তৈরি করে, তাই আমি সেটা দেখেই আজকে এই পটলের ছেঁচা ঝাল আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তৈরি করবেন, ভাতের সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। পটলের খোসা ছাড়িয়ে দুটো সাইড কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে পটল নিজেদের প্রয়োজন অনুপাতে কম বেশি করে নেবেন। পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর একটা শিলপাটাতে পটলগুলোকে নিয়ে নেবেন। পটলগুলো মাঝখান থেকে একটু কেটে নেবেন। তারপর চাইলে কিন্তু এটা আপনারা মিক্সারেও করতে পারেন, মানে পালস মোডে একবার একটু ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে একটু বেশি যদি ছেঁচা হয়ে যায় ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে, মুখে পড়বে বীজগুলো, আবার খেতেও সুস্বাদু হবে। খুব বেশি ভর্তার মতো পটলগুলো ঘেঁটে যাবে না, সেরকমভাবেই তৈরি করতে হবে। তাই আমি এটা শিলপাটাতেই একটু ছেঁচে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে একটু দেখুন পটলগুলো একটু কিন্তু দানা দানা আছে, কোনোটা লম্বা, কোনোটা একটু ছোট হয়ে গেছে, কোনোটা একটু বড় আছে, এরকমভাবেই রাখতে হবে। মানে কিছুটা গলে যাবে, কিছুটা আবার মুখে পড়বে। সব পটলগুলো এইভাবে ছেঁচা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুপাতে লবণ অ্যাড করতে হবে। এখানে আমি যতগুলো পটল ব্যবহার করছি তা দিয়ে 3 জনের জন্য কিন্তু ভাতের সঙ্গে খাওয়াটা ভালো মতোই হয়ে যাবে। পটলগুলো মধ্যে লবণ মাখিয়ে মিনিট 5 রাখতে হবে, তাতে দেখবেন কিছুটা জল কাটতে শুরু করবে। এবার এই ছেঁচা ঝালে ব্যবহার করব আমি মুসুর ডাল। এখানে মুসুর ডাল নিয়েছি আমি 50 গ্রাম মতো। 50 গ্রাম মুসুর ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে। যেহেতু এটা পটলের ছেঁচা কাঁচা ঝাল, তাই পটল কিন্তু আগে থেকে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই। আর পেস্টটা রেডি হয়ে গেলে ওই শিলপাটাতেই একটা বেশ বড় সাইজের রসুন অ্যাড করতে হবে। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রসুনটাকেও কিন্তু খুব ভালো মতো থেঁতো করে নিতে হবে। এই রান্নাতে রসুন কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, তাতে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগবে। রান্নাতে সর্ষের তেলটা কিন্তু একবারেই অনেকটা পরিমাণ ব্যবহার করব না, 2-3 বারে তেলটা অ্যাড করব। প্রথমে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে থেঁতো করা রসুনটাকে ভেজে নেব। খুব বেশি বাদামি করে কিন্তু ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। শুধু একটু রসুনের গায়ে লালচে রং চলে আসবে তখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে ভেজে নেব। রসুনের গায়ে যেই লালচে লালচে রং চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে পটলটা। মিনিট 5-7 পটলটা লবণ মাখিয়ে রাখা ছিল, তাতে দেখবেন অনেকটা জল কাটতে শুরু করবে। সেই জলটা কিন্তু হাতের সাহায্যে চেপে নিকড়ে ফেলে দেবেন, না হলে ভাজা হবে না। পটলের সঙ্গে এবার রসুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5-7 হাই ফ্লেমে ভেজে নেব, যাতে পটলের মধ্যে লবণ মেশানোর কারণে যে জলজলে ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকনো হয়ে যাবে। পটলটা কিন্তু আগে থেকে একদমই ভেজে নেবেন না। যখন পটলটা রসুনের সঙ্গে ভাজা হয়ে যাবে, জলজলে ভাবটা সম্পূর্ণ শুকনো হয়ে যাবে, তখন অ্যাড করতে হবে মুসুর ডালটা। মুসুর ডাল বাটাটা দিয়ে আবারও একদম মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2-3 একটু নেড়েচেড়ে নেব। তারপর একটু তেল মিশিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এইভাবে 2-3 বার অল্প অল্প করে তেল মিশিয়ে মুসুর ডাল বাটাটার সাথে পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন যে ডাল বাটাটা কিন্তু অনেকটাই বাদামি রং চলে এসেছে। মোটামুটি মিনিট 10 একদম লো টু মিডিয়াম ফ্লেমে এরকমভাবে রান্না করবেন আর একটু একটু করে তেল মেশাবেন, তাতে খেতে ভালো লাগবে। পটলের এই ছেঁচা ঝাল বেশ ঝালঝালও হবে, গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তবে ছোটরা যদি খায় সেক্ষেত্রে একটু ঝালটা কম দেবেন। আর নামানোর আগে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করলে স্বাদ বাড়বে। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে পটলের ছেঁচা ঝাল। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। কড়াইটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যেই এই তরকারিটা রেখে দেবেন, তাতে পটলটা আরও বেশ ভাজা ভাজা হয়ে যাবে।
কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।